হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কোথায় যাচ্ছি বলুন তো? আজ যাচ্ছি দ্য গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, জয়সলমেরে। জয়সলমেরে যদিও আমার এটা সেকেন্ড টাইম যাওয়া। এর আগে আমার বরের চাকরির সুবাদে বেশ কিছু বছর থাকার সৌভাগ্য হয়েছিল এই জায়গায়। তো সেকেন্ড টাইম যখন একটা সুযোগ পেলাম তখন সেটা কে ছাড়ে, তাই আমরা সপরিবারে 4 জন মিলে বেরিয়ে পড়লাম জয়সলমেরের উদ্দেশ্যে। বাড়মের থেকে জয়সলমের প্রায় 2.5 ঘন্টার রাস্তা। জয়সলমের যাওয়ার পথে প্রচুর এরকম উইন্ডমিল দেখতে পাওয়া যায়, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর সেগুলো গ্রামে গ্রামে সরবরাহ করা হয়। চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, ধুধু করছে, কিন্তু রাস্তা ভীষণ সুন্দর। আমার 2 পুত্র তো একেবারে ঘুমিয়েই গেছে, পুরো রাস্তা ঘুমিয়েই ওরা গেছে। এই আমরা পৌঁছে গেলাম জয়সলমেরে। এই হচ্ছে জয়সলমের সিটি। একদম যেন ইতিহাসে মোড়া একটা শহর, এত সুন্দর, ভেতরটা আরো সুন্দর। যেহেতু আমরা ওখানে ছিলাম তাই একটা অন্যরকম টান অনুভব করি। ওই যে দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা, সবাই হয়তো জানেন সোনার কেল্লার ব্যাপারে। এখানকার প্রতিটা বাড়ি ঘর এই সেম এরকম গোল্ডেন কালারের যে স্টোনগুলো দিয়ে তৈরি, তাই জন্য এটাকে বলা হয় স্বর্ণনগরী, দ্য গোল্ডেন সিটি। এই হচ্ছে জয়সলমেরের মেন মার্কেট, এটাকে বলা হয় হনুমান চৌরাহা। এই আমরা পৌঁছে গেছি ভুতুরে গ্রাম কুলধারা। খুবই রহস্যময় একটা গ্রাম, এটাকে সবাই বলে ভুতুরে গ্রাম, কিন্তু জানি না সত্যি মিথ্যা কি। এখনো পর্যন্ত এই গ্রামটা এইভাবেই পড়ে আছে। এক রাতের মধ্যে খালি হয়ে গিয়েছিল পালিবাল ব্রাহ্মণদের এই গ্রামটা। তারা নিজেদের ইজ্জত বাঁচাতে, নিজেদের সম্মান বাঁচাতে এক রাতে এই গ্রামটা খালি করে চলে গিয়েছিল, তাদের নিজেদের ঘর বাড়ি সব কিছু ফেলে। তাদের ঘর বাড়িগুলো সেইভাবেই এখনও পর্যন্ত পড়ে আছে। যেহেতু সিনেমার শুটিং হয় তাই স্থানীয় লোকেরা মেনটেনেন্স করে রেখেছে বেশ কিছু জায়গা। দেখতেই পাচ্ছেন কীরকম সেই টাইমের কীরকম ঘরগুলো এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। বেশ কিছু ঘর ভেঙে পড়ে গেছে, কিন্তু কিছু ঘর মেনটেনেন্স করা হয়েছে এখনও পর্যন্ত। এটা হচ্ছে সেই গ্রামের টেম্পল। এই যে বেশ কিছু অ্যাবান্ডান্ট ঘর এখনো পড়ে রয়েছে, যেগুলো মেনটেনেন্স করা হয়নি। এই হচ্ছে গ্রামের পথ। কত হাজার হাজার বছর আগে সেই ইতিহাস যেন চোখের সামনে ভেসে আসে। এই হচ্ছে গ্রামের ভেতরে ঢোকার পথ। চারিদিকে কত শয়ে শয়ে মানুষের বাড়ি এখনো সেইভাবেই পড়ে রয়েছে। এই বাড়ির ভেতরে ঢুকে ঢুকে আমি ভিডিও করছিলাম, খুব ফিলিংটা দারুণ লাগছিল। মানে সেই দিনগুলো যেন ফিল করতে ইচ্ছা করছিল, যে যখন তারা ছিল, কিভাবে ছিল এরকম জায়গায়। এটাও কারোর একটা বাড়ি। প্রচুর সিনেমার শুটিং হয় এই জায়গাটাতে। একদম শুনশান খাঁ খাঁ করছে, চতুর্দিকে একটা জনবসতি নেই। তার মাঝখানেই একবার রিওকে আমরা বাইরে বার করি, একটু হাঁটালাম, যেহেতু কন্টিনিউ গাড়িতে বসে ওর অসুবিধা হচ্ছিল যদিও। এবার আমরা কুলধারা থেকে স্যাম স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে রওনা দিলাম। এই আমরা পৌঁছে গেছি স্যামে। সেখানে এই ছিল আমাদের হোটেলটি।
একটা মরুভূমির মাঝখানেও যে এত সুন্দর করে এরা সাজাতে পারে ঘর, খুব ভালো লাগলো দেখে। তারপরে আমরা সেখান থেকে ক্যামেল সাফারির জন্য চলে গেলাম। সে ক্যামেলে উঠে আমার যা ভয়, ওরে বাপরে, খুব চিৎকার করেছি, কিন্তু ধীরে ধীরে সেটা একটু ইউজড হয়ে গেছিল। আমার রিজুর তো একটুও ভয় নেই, কি সুন্দর চড়েছে। রাত্রিবেলা একটু ওদের জলসা শুরু হলো, রাজস্থানী সুন্দরীরা নিজেদের নাচ প্রদর্শন করছিল সেখানে। আমিও কিছুক্ষণের জন্য ওদের সাথে উঠে একটু কোমর দোলালাম, একটু নাচ করলাম। এই ছিল আমাদের রাতের ডিনার। ডাল বাটি চুরমা, পনির, রাইস, রুটি, ডাল সব কিছুই ছিল। আমরা ননভেজটা আলাদা করে আনিয়েছিলাম, যদিও পুরোপুরি ভেজ হোটেল। আর এই ছিল সকালে ব্রেকফাস্ট। আমরা কোনো রকমে কিছুটা ব্রেকফাস্ট খেয়েই আমরা যাত্রা শুরু করলাম জয়সলমেরের উদ্দেশ্যে। ওকে, বাই বাই স্যাম ডিউন্স। আমি জানি না আর আসা হবে কি না। খুব ভালো লাগলো এক রাতের অভিজ্ঞতা স্যাম ডিউন্সে। এই আমরা পৌঁছে গেছি বারাবাগে। বারাবাগ অ্যাকচুয়ালি এক রাজাদের সমাধি, অনেক রাজাদের এখানে সমাধি দেওয়া হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে। এরকম কিছু ফলক বানিয়ে, মন্দির বানিয়ে সেখানে রাখা হয়েছে। এখানেও প্রচুর সিনেমা শুটিং হয়, প্রচুর সিনেমা শুটিং করতে এখানে আসে। হয়তো আপনারা দেখে থাকবেন এই জায়গাটা কিছু কিছু সিনেমাতে। সুন্দর হাতের কারুকার্য, খুবই সুন্দর। এত বছর ধরে এখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা চললাম এয়ারফোর্স স্টেশনের উদ্দেশ্যে, যেখানে আমি আমার বেশ কিছু বছর কাটিয়েছি আমার রিজুকে নিয়ে। রিজু তখন একদম ছোট্ট ছিল, তাই ওকে আরও বিশেষ করে দেখানোর জন্য নিয়ে গেছিলাম যে ও কোথায় বড় হয়েছে। ওই যে এয়ারফোর্স স্টেশনের গেট, এবার আমাকে একটু ক্যামেরাটা বন্ধ করতে হবে, কারণ এখানে আমি ক্যামেরা অন করতে পারবো না। আবার ভেতরে গিয়ে তখন আবার ভিডিও করব। এই যে এয়ারফোর্স স্টেশনের ভেতর খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সব এয়ারফোর্সই এরকম থাকে আশা করি। এই যে আমরা আমাদের কোয়ার্টারের দিকে যাচ্ছি। এতটাই নস্টালজিক ফিলিং হচ্ছিল। এখানেই ছিল আমার কোয়ার্টার। ছোট্ট রিজুকে নিয়ে এই রাস্তা দিয়ে কত হেঁটেছি। আমরা একটুখানি ভেতরটাও ঘুরতে বেরিয়ে গেছিলাম, চারিদিকটা দেখতে। একই রকম আছে, কিন্তু আগের থেকে একটু সাজিয়েছে, সুন্দর করেছে। এই হচ্ছে আমাদের কালী মাতার মন্দির। যখন আমরা এখানে ছিলাম তখন এখানে আমরা বাঙালিরা মিলে এই কালী মাতার মন্দিরটি প্রতিস্থাপিত করেছিলাম। প্রত্যেক অমাবস্যা এখানে কালী পুজো হয়, এখনও পর্যন্ত হয়। এই মন্দির প্রাঙ্গণেই আমরা বাঙালিরা মিলে দুর্গাপুজো করতাম, কিন্তু দুঃখের বিষয় এখন আর দুর্গাপুজো হয় না। এরপর আমরা এয়ারফোর্স থেকে বেরিয়ে গিয়ে চললাম জয়সলমের ফোর্টের উদ্দেশ্যে। এই যে সেই সোনার কেল্লা, জয়সলমের ফোর্ট। এই হচ্ছে ফোর্টে ঢোকার এন্ট্রেন্স। আমরা ফোর্টের ভেতরে অলরেডি এসে গেছি। ফোর্টের ভেতরে একটা ছোটোখাটো শহর রয়েছে, যেখানে এখনও পর্যন্ত মানুষ বসবাস করে। এটা হচ্ছে একমাত্র লিভিং ফোর্ট ইন্ডিয়ার মধ্যে যেখানে মানুষ থাকে।
এরপরে আমরা টিকিট কেটে ঢুকলাম ফোর্টের ভেতরে। এর আগে যখন এখানে ছিলাম তখন কিন্তু আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি, কিন্তু এবার দেখলাম টিকিট কাটার সাথে সাথে ক্যামেরাটাকেও অ্যালাউ করলো, কোনো কিছু বললো না, অবজেকশন দিল না কিন্তু। এই হচ্ছে ফোর্টের ভেতরটা। আমরা যদিও একটা গাইড নিয়েছিলাম, কিন্তু আমার যতটা সম্ভব গাইডের দরকার পড়ছিল না, নিজেই আমি তো ঘুরছিলাম, এদিক ওদিক দেখছিলাম। যেহেতু আমার ঐতিহাসিক জায়গা খুব ভালো লাগে, সেজন্য আমি নিজেই চতুর্দিক ঘুরে আমি দেখতে চাই ভালোভাবে, ধীরে সুস্থে। গাইড খুব তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্য। এই চলে এসেছি একদম জয়সলমের ফোর্টের ছাদে, যেখান থেকে পুরো জয়সলমের শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই হলো জয়সলমের সিটি। এই হচ্ছে তখনকার রাজার পোশাক। জানি না, এটা হয়তো নতুন করে বানিয়েছে, আগে তো আমরা এসে দেখেছিলাম একদম পুরনো টাইপের একটা কিছু ছিল। এবার আমরা রানীর মহলের দিকে চলেছি, যেখানে একসময় রানী থাকতো। ইনি হচ্ছে রাজস্থানীদের খুবই এক জাগ্রত ভগবান, গঙ্গোর মাতা বলে, রাজস্থানীরা খুব মানে। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে চললাম। ফোর্ট দেখা মোটামুটি কমপ্লিট। ফোর্টের বাইরে খুব সুন্দর এভাবে বাজাচ্ছিল দাদু, এই জন্য আমি একটু ভিডিও তুলে নিলাম সেই মুহূর্তে। এবার আমরা চললাম গড়িসার লেকের উদ্দেশ্যে। এই হচ্ছে গড়িসার লেক। এখানে আমরা প্রত্যেক দিন প্রায় বিকালে আসতাম, এসে টাইম পাস করতাম, বোটিং করতাম। খুব মনে পড়ছিল সেই দিনগুলো সত্যি। এখানেও প্রচুর সিনেমার শুটিং হয়, জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এবার আমরা চললাম ঘরের উদ্দেশ্যে। আমাদের জয়সলমের ঘোরা শেষ হলো। খুব ভালো লাগলো সত্যি, আর জানি না আসা হবে কি না। ওকে, তাহলে এখানে এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। বাই বাই জয়সলমের।